তাদেরকে বোঝাতে পারে, তাহলে কিন্তু এই দুর্নীতি প্রতিরোধে প্রথম পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারবো। হোক সে ক্ষুদ্র প্রচেষ্টা, আমরাই শুরু করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক হামিদুর রহমান স্যারকে। মুক্ত আলোচনা, আমরা নাম ধরে ডাকতে যাচ্ছি না। আমরা এখানে 40 জন সদস্য উপস্থিত হয়েছেন। সিরাজুল ইসলাম ভাই, ধন্যবাদ তাকে কিছু বলার জন্য। সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি সিরাজুল হক, নির্বাহী পরিচালক, রুরাল অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আমি আমার ছোট্ট একটা উপদেশ, সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত হতে হলে শিক্ষার বিকল্প নেই, এখানে বলে গেছেন। সুশিক্ষা, আমি যোগ করব সাথে সুশিক্ষা এবং সচেতনতা। এই সচেতনতা মানুষের ব্যাপকভাবে আলোচনা না করে ঘরে ঘরে ঢোকাতে হবে। আমাদের পরিবারে পরিবারে এই সচেতনতা শুরু করতে হবে। আমাদের পরিবারগুলোই সচেতন না, আমরা আমাদের বাচ্চাদের শেখাতে পারিনি। আমার মনে হয় এই গ্রিন ফোর্স বাংলাদেশ যে উদ্যোগ নিয়েছে, এটা একটা মহৎ উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে আমার মনে হয় এখন থেকে সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এই দুর্নীতিমুক্ত হওয়া যায় কিভাবে, সেই সচেতনতামূলক কার্যক্রম শুরু করা উচিত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। কিভাবে করা যায় সেটি আমাদের কিন্তু জানার বিষয়। আমরা পরামর্শ চাচ্ছি যে এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে কি করতে হবে, সে করণীয় বিষয়টা আমরা উল্লেখ করব। আমি প্রথমেই বলেছি, দুর্নীতি কোথায় আছে আমরা সবাই জানি, আমরা প্রত্যেকেই দুর্নীতির শিকার। কিন্তু এর থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে কি করতে হবে সেই বিষয় বলার জন্য আহ্বান করছি মুক্ত আলোচনায়। নাসরিন ম্যাডাম, এবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি নাসরিন সুলতানা, জীবন উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক, প্রেমবাগ, অভয়নগর, যশোর। দুর্নীতি আসলে আমরা দেখি যে প্রায়টা জায়গায় দুর্নীতি জড়িয়ে আছে। প্রতিটা ক্ষেত্রেই দেখি আমরা, বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে গেলে এর ভুক্তভোগী। আমি ইদানিং একটা বিষয় নিয়ে বলি, ভূমি অফিস, আমার যেটা মনে হচ্ছে ভূমি অফিস সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে আছে। আমি নিজেই ভুক্তভোগী। আমি একটা নামজারি করতে যে আমার কাছে তারা চাচ্ছে, টাকা চাচ্ছে। আমি কিন্তু একবার জমা দিয়েছি, ফি জমা দিয়ে দিয়েছি, তারপরেও আমার ফাইলটা আটকে রাখছে। তা আমি মনে করি আমাদের অভয়নগরে আমরা যদি এই দিকটাকে গ্রিন ফোর্স বাংলাদেশের মাধ্যমে আমরা এই দিকটা যদি দেখতে পারি, তো আমরা অনেকখানি উপকৃত হব। ধন্যবাদ।